This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 30 ডিসেম্বর সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বছরের শুরুতে নারী নির্যাতনের আবহে বারবার প্রশ্ন উঠেছিল কেন তিনি সেখানে যাচ্ছেন না। অবশেষে সরকারি কর্মসূচি নিয়েই ভোটে জেতার পর সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 30 ডিসেম্বর সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে এই সন্দেশখালীকে কেন্দ্র করে উঠে এসেছিল ভয়াবহ তথ্য। জমি জবরদখল, মহিলাদের উপর নির্যাতন সহ শাসক শিবিরের নেতাদের বিরুদ্ধে উঠে আসে একাধিক অভিযোগ। এবার সেখানেই সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। প্রায় 20,000 মানুষকে পরিষেবা দেওয়া হবে সেখানে। এই বছরের 30 ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না। আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। নবান্ন থেকে বছরের শুরুতে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ওই দিন মা মাটি মানুষ দিবস হিসেবে পালন করা হয়। 1 জানুয়ারি ব্লকে ব্লকে রক্তদান শিবিরের আয়োজন। ওই দিনই পালন করা হবে মা মাটি দিবস। 2 জানুয়ারি প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। 8 জানুয়ারি মিলেনিয়াম পার্কে ই-ভেসেল পরিষেবা সূচনা। 5 থেকে 6 ফেব্রুয়ারি বেঙ্গল বিজনেস সামিট। 6 তারিখ গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী। প্রথমে যাবেন ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে, এরপর কপিল মুনি আশ্রম দর্শন করবেন। 28 জানুয়ারি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কালীঘাট স্কাইওয়াকের। আমাদের বেঙ্গল বিজনেস সাবমিট হচ্ছে 5 ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারি। এটা একটা বড় প্রোগ্রাম। ইন দ্য মিন টাইম যদি মা কালীবাড়ি মন্দিরের যে স্কাই ওয়াকটা হচ্ছে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি প্রথম উইকেই আমরা চেষ্টা করব সেটাকেও উদ্বোধন করে দেওয়ার। আর জগন্নাথ ধাম তো আপনাদের আমি ডেট জানিয়ে দিয়েছি। 29 তারিখে পুজো হবে, শুরু হবে, উদ্বোধন হবে 30 তারিখে। কিছুদিন আগে দুর্গাপুর ব্রিজের নিচের বস্তিতে আগুন লাগে। সে কারণে ব্রিজের দ্রুত স্বাস্থ্য পরীক্ষার কথা বলেন মুখ্যমন্ত্রী। যদিও সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়া জোটে নেতৃত্ব দেওয়া নিয়ে কথা উঠতেই তিনি এড়িয়ে যান। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে সঞ্জু সুরের রিপোর্ট, আর+ নিউজ, হাওড়া। বর্ষ শেষে সন্দেশখালী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে কথা জানিয়েছিলেন তিনি। একগুচ্ছ কর্মসূচি নিয়ে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী এলাকায় ত্রাস শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনা প্রবাহের পর সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দমকল মন্ত্রী সুজিত বসু, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো কর্ণখালী মিশন মাঠ পরিদর্শন করতে যান। সুন্দরবনের সীমান্ত ইতিমধ্যে বাড়তি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। কথা দিয়েছিলেন ভোটের আগে, সভামঞ্চ থেকে বলেছিল সন্দেশখালী যাবেন। সন্দেশখালীর মানুষকে তিনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। এবং আমার মনে হয় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা কথা দেন, কথা রাখেন। আমরা খুশি হয়েছি সন্দেশখালীর মানুষ, যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সন্দেশখালীর এই অপপ্রচার, সন্দেশখালী নিয়ে বিজেপির চক্রান্ত, সব মিলিয়ে মুখ্যমন্ত্রী যে ভালো উদ্যোগগুলো নিয়েছিলেন, সেই উদ্যোগগুলো অনেক মিডিয়ায় দেখায়নি। এখানে যে জমিগুলো বেদখল ছিল, মানুষ ফিশারির নাম করে লিচের টাকা দিচ্ছিল না, সেগুলো সব পুনরুদ্ধার করে মুখ্যমন্ত্রী সরকারিভাবে সেগুলো ফেরত দিয়েছেন। এবং এই জন্য সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন যে সরকারি কিছু জিনিসপত্র এখান থেকে প্রদান হবে। প্রায় 20,000 মতো বেনিফিশিয়ারি সেই সুযোগ সুবিধা পাবে। সেটা ডিএম সাহেবরা করছেন। পুরোটাই সরকারি প্রোগ্রাম। আর আমরা যে মাঠে হবে মিশন মাঠ, সেটা দেখতে এসছি। আমি ডিএম, এসপি সবাই আছেন এখানে, আরও আধিকারিকরা এখানে আছেন। তা আমরা দেখে যাচ্ছি। কি বার্তা দেবেন এখানে মানুষকে? বার্তা তো মুখ্যমন্ত্রী দেবেন। আমরা প্রস্তুতি যাতে ঠিক থাকে সেটা নিয়ে দেখি।